আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্ত্রী যদি স্বামীর সাথে চূড়ান্ত পর্যায়ের মেলামেশার পর ফরজ গোসল না করে ঘরের কাজ, রান্না বান্না কিংবা বাচ্চাকে দুধ পান করানো যাবে কিনা? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের ভিডিওটি খুব সুন্দর একটি ভিডিও। এই বিষয়ে আমাদের প্রত্যেকের জেনে নেওয়া জরুরি। না জেনে না বুঝে এই বিষয় আমরা অনেকেই অনেক রকম উল্টোপাল্টা ভেবে থাকি। আমাদের ইসলাম এই সম্পর্কে কি বলেছে চলুন জেনে নেওয়া যাক। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা কমেন্টে আমিন লিখুন, তাহলে আমরা বুঝতে পারবো আপনারা আমাদের ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। যাই হোক, জানতে হবে যে স্বামীর সাথে সহবাসের পর ফরজ গোসল না করে জরুরি ভিত্তিতে ঘরের কাজ করা যাবে কিনা এবং রান্না বান্না করা যাবে কিনা, বাচ্চাকে দুধ পান করানো যাবে কিনা, নিজে কোনো কিছু খাওয়া যাবে কিনা কিংবা বাচ্চাকে দুধ পান করানো যাবে কিনা, এই সব বিষয়ের উত্তর জানতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে স্বামী স্ত্রী সহবাসের পর ফরজ গোসল না করে কোন কাজগুলো করা যাবে না। পবিত্র কোরআন ও হাদিস পর্যালোচনা করে বিশিষ্ট আলেমগণ একমত হয়েছেন যে স্বামী স্ত্রী সহবাসের পর মহিলাদের জন্য 5টি কাজ নিষিদ্ধ। যেই কাজগুলো হচ্ছে: 1. নামাজ পড়তে পারবে না। 2. কাবা শরীফ তাওয়াফ করতে পারবে না। 3. মসজিদে অবস্থান করতে পারবে না। 4. পবিত্র কোরআন স্পর্শ করতে পারবে না। এবং 5. পবিত্র কোরআন পড়তে পারবে না। অর্থাৎ স্বামী স্ত্রী সহবাসের পর ফরজ গোসল না করে নামাজ পড়া, কাবা শরীফ তাওয়াফ করা, কোরআন শরীফ স্পর্শ এবং তেলাওয়াত করা এবং মসজিদে অবস্থান ছাড়া বাকি সকল কাজই করা যাবে। যাই হোক, ইসলামের 5টি কাজ ছাড়া বাকি সকল কাজকর্ম করতে কোনো ধরনের বাধা নেই। তারপরেও আমাদের সমাজে নিষেধ আছে স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করে অন্য তার স্বামীকে স্পর্শ করতে পারবে না। আফসোস এই যে এটি একেবারেই মন গড়া ভিত্তিহীন এবং আশ্চর্যের কথা হলো স্বামী স্ত্রী দুজনের সহবাস করলেও সমাজে এটাই শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে বলা হয়, অথচ সেই মহিলারা স্বামী স্ত্রীর সাথে সহবাসের পর গোসল না করে ঠিকই বাজার এনে দিচ্ছে বা অন্যান্য যাবতীয় কাজ করে দিচ্ছে। তাতে সমাজ বা পরিবারে কারো কোনো সমস্যা নেই। এইভাবে মহিলাদের উপর সকল ধরনের বিধিনিষেধ চাপিয়ে দেয়া হয়, অথচ পুরুষদের বেলায় কিছুই না। আসলে এর পেছনে মহিলারাই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তার স্বামী, শ্বশুর কিংবা দেবর কখনোই বলে না যে গোসল না করে কাজ করো না। কথাগুলো বলবে সেই মহিলার শাশুড়ি, ননদ ইত্যাদি। ছোট শিশু বাচ্চা দুধের জন্য কান্না করে যাচ্ছে, অথচ আমাদের সমাজ চাপিয়ে দিচ্ছে গোসল না করে সেই বাচ্চাকে দুধ পান করানো যাবে না। স্বামী স্ত্রী সহবাসের পর প্রচুর ঠান্ডার কারণে গোসল করতে মন চাচ্ছে না, কিন্তু ঘরের কাজ করা খুব জরুরি। এই ক্ষেত্রে মহিলাদের উপর চাপিয়ে দেওয়া হয় গোসল না করে কোনো কাজ করা যাবে না। অথচ দেখবেন স্ত্রী সহবাস করে কিন্তু দিব্যি গভীর ঘুমে মগ্ন। আসলে এসব ঠিক না। মহিলাদের উপরে সব কিছু চাপিয়ে দেয়া যাবে না। স্বামী স্ত্রী সহবাসের পর গোসল না করেও একজন মহিলা ঘরের কাজ করতে বা রান্না করতে পারবে, এমনকি সেহরিও খেতে পারবে এবং বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে। তবে এই সব কাজের আগে ফরজ গোসল করতে না পারলেও অন্তত ভালোভাবে উজু করে নেওয়া উত্তম। হাদিসে এমন কোনো কথা নেই যে স্বামী স্ত্রী সহবাসের পর এই মহিলাকে অবশ্যই গোসল করতেই হবে। গোসল না করে কোনো কিছু স্পর্শ করা যাবে না, এসব কথার কোনো দলিল নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তার সঙ্গে মদিনার কোনো এক পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো। তখন তিনি জানাবাতের গোসল ফরজ অবস্থায় ছিলেন। তিনি বলেন,
আমি নিজেকে নাপাক মনে করে শুয়ে পড়লাম। পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পুনরায় সাক্ষাৎ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, কোথায় ছিলে তুমি? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানাবাতের অবস্থায় ছিলাম, ফলে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মন বাধা প্রকাশ করে। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, মুমিন নাপাক হয় না শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আগে পবিত্র না হওয়া অপরাধ, তবে অন্যান্য কাজ একেবারেই নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেয়া এবং উজু করে নেয়ার কথা একাধিক হাদিসে এসেছে। যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাতের অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের উজুর মতো উজু করে নিতেন। তবে প্রিয় বোন, সহবাসের পর ভোরে উঠে গোসল করে পরে ঘরের কাজে লাগাই হবে সবচাইতে উত্তম। এতে শরীরে দুর্বলতা, ক্লান্তি, অলসতা সব কিছু কেটে যাবে এবং মনে অন্যরকম এক প্রশান্তি কাজ করবে। উল্লেখ্য, ফরজ গোসল বিলম্বিত হওয়ার কারণে যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। আপনার লজ্জা এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, যার কারণে নামাজ আদায় বিলম্ব করা যেতে পারে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। এখন আরেকটা প্রশ্ন আছে, ফরজ গোসল না করে কোরআন তেলাওয়াত শোনা যাবে কিনা? গোসল ফরজ, তার জন্য কোরআন পাঠ করা নিষেধ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋতুবর্তী নারী যার উপর গোসল ফরজ কোরআনের কিছু করতেই পারবে না, তবে গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত শোনা নিষেধ নয়। হাদিস শরীফে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন, আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম। এখন আরেকটা প্রশ্ন আছে, গোসল ফরজ অবস্থায় অথবা বিনা উজুতে মনে মনে কোরআন পাঠ করা যাবে কিনা? প্রিয় দর্শক, যার উপর গোসল ফরজ তার জন্য কোরআন পাঠ করা নিষেধ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋতুবর্তী ব্যক্তি যার উপর গোসল ফরজ কোরআনের কিছু টাচ করবে না। গোসল ফরজ অবস্থায় মনে মনে কোরআনের কিছু অংশ বা আয়াত, দোয়া বাহ্যিক হিসাবে পাঠ নিষেধ নয়। কেননা মনে মনে কোরআন পাঠ করাকে তেলাওয়াত বলা হয় না, বরং পরিভাষায় একে জিকির বলা হয়। যেমন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে মনে জিকির করতে পারেন। কোরআনের দোয়ার আয়াতগুলো দোয়া হিসাবে মনে মনে পড়তে পারবে, অর্থাৎ পবিত্র কোরআনের ছোট্ট সূরা বাকারার আয়াতগুলো মনে মনে পড়া যাবে। বিনা উজুতে কোরআন পড়া যায়, তবে কোরআন স্পর্শ করা যায় না। হাদিস শরীফে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা হতে এসে কোরআন পড়তেন এবং আমাদের সাথে গোশত খেতেন। গোসল ফরজ হওয়া ছাড়া কোরআনের আয়াত মুখস্থ পড়তে বাধা দিতে পারত না। অর্থাৎ গোসল ফরজ হলে উহার মুখে দেখে উচ্চারণ করে পড়তে পারবেন না, কিন্তু মনে মনে দোয়া হিসাবে পড়তে পারবেন। এবং গোসল ফরজ হয়নি, তবে আপনার ওজোর সেই অবস্থায় উজু ছাড়া আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না, কিন্তু মুখস্থ পড়া যাবে। সেই ক্ষেত্রে মহিলাদের হায়েজকালীন সময় আপনি কোরআন শুনতে পারবেন, মনে মনে কোরআনের আয়াতগুলো জিকির হিসাবে পড়তে পারবেন এবং জিকির করতে পারবেন। যেমন কোনো বোনের হায়েজকালীন সময় রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরায়ে ফাতিহা, সূরায়ে ইখলাস এবং ঘুমের দোয়া মনে মনে পরে বুকে ফু দিলে অনেক উপকার পাওয়া যায়। যেমন রাতে বোবা আশ্রয় ধরবে না, প্রশান্তির ঘুম হবে, খারাপ স্বপ্ন দেখবে না। আল্লাহ চাইলে হায়েস নারীর কষ্ট কমিয়ে দিতে পারেন এবং সারা রাত শয়তান আপনাকে কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এবং পুরুষেরা এই আমলে তাদের স্বপ্ন দোষ হবে না ইনশাআল্লাহ। শেষ রাতে কোনো কারণে গোসল না করতে পারলে উজু করে আপনি যে কোনো কাজ করতে পারবেন। অবশ্যই নামাজ, কোরআন স্পর্শ এবং মসজিদে প্রবেশ কিংবা কাবা শরীফ তাওয়াফ করা ছাড়া বাকি সব কাজই করতে পারবেন। আমরা এর বিরুদ্ধে অনেকবারই বলেছি, তবে লজ্জা বা শীতের কারণে ফরজ গোসল না করে আপনি ফরজ নামাজ না পড়ে শুয়ে থাকা
যাবে না, বা কখনোই ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে না, এতে আপনার কঠিন গুনাহ হবে। এবং না জেনে এই রকম হয়ে গেলে তার জন্য তওবা করতে হবে এবং ভবিষ্যতে এরকম করবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে পাক পবিত্র হয়ে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।